নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু সমাধান সূত্র উইথ অভিজিৎ। বন্ধুরা, আমি বিভিন্ন টপিক নিয়ে সমাধান খোঁজার চেষ্টা করছি, এটাই আমার টার্গেট। তো বন্ধুরা, আজকে যে কথা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ভালো নাকি শেয়ার মার্কেটে ডাইরেক্ট শেয়ার কেনা ভালো। ম্যাটারটা একটু বড় হতে পারে, একটু ধৈর্য ধরে শুনবেন, আশা করি আপনাদের কাজে আসবে। বন্ধুরা, মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, এই অ্যাডটা আমরা সবাই দেখেছি, বিভিন্ন স্পোর্টস পার্সনরা এই অ্যাডটা দেয়, ফিল্ম স্টাররা অ্যাডটা দেয়। নিশ্চয়ই মিউচুয়াল ফান্ড সত্যিই ভালো, খুব সেফ অ্যান্ড সিকিওর। মিউচুয়াল ফান্ড নিয়ে আগে একটু কথা বলি, তারপরে শেয়ার মার্কেট নিয়ে কথা বলবো, তারপরে কোনটা বেটার হয় সেটা একটু আলোচনা করে নেবো। মিউচুয়াল ফান্ডে কি হয় বন্ধুরা, মনে করুন আপনি 5,000 টাকার এসআইপি করলেন, মানে প্রত্যেক মাসে 5,000 টাকা করে একটা ফান্ড ম্যানেজারকে দিলেন। বিভিন্ন ফান্ড ম্যানেজার আছে, কোটাক আছে, এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, এসবিআই আছে, সবাই আছে। তাদেরকে আপনি 5,000 টাকা দিলেন। তারা কি করবে, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গিয়ে কিন্তু সেই শেয়ারই কিনবে। বা আপনি মনে করুন আপনি ফিক্সড ডিপোজিট করবেন, সেই টাকাটাও কিন্তু ব্যাংক নিয়ে গিয়ে সেই শেয়ার মার্কেটেই ইনভেস্ট করবে। কিন্তু মিউচুয়াল ফান্ড সহি হয় কেন বলে? কারণ মিউচুয়াল ফান্ডে যে রিস্ক ম্যানেজমেন্টটা সেটা খুবই সুন্দর। কেন? ওরা কি করছে, আমি 5,000 টাকা দিলাম, আপনি 5,000 টাকা দিলেন, এইভাবে সবার কাছ থেকে টাকাগুলো নিচ্ছে। নিয়ে কি করছে, ওরা সেফ অ্যান্ড সিকিওর যে ইনভেস্টমেন্টগুলো, যেমন মনে করুন বড় বড় যে শেয়ারগুলো আছে, ইনফোসিস আছে, টিসিএস আছে, রিলায়েন্স আছে, এসবিআই আছে, এইচডিএফসি আছে, ওরা কি করে এই জিনিসগুলোকে কিনে রাখে। কিনে আপনাকে একটা পার্ট দিয়ে দিল। আপনার 5,000 টাকায় মনে করুন 5টা ওরা শেয়ার কিনেছে, আপনাকে প্রত্যেকটা শেয়ারের ওই পার্টটা আপনাকে দিয়ে দিল। এইভাবে করে ওরা কিন্তু মানে আপনার টাকাটাকে ইনভেস্ট করছে, এবং কিছুদিন পর যে ইনভেস্টমেন্টের যে রিটার্নটা হচ্ছে সেখান থেকে আপনাকে কিছু পার্ট দিয়ে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এটার থেকে বোধহয় শেয়ার মার্কেটে ডাইরেক্ট শেয়ার কেনা অনেক বেশি বেটার। আমি কিন্তু দেখুন এটা এডুকেশনাল পারপাসের জন্য বানাচ্ছি। আপনি যদি নিজে ইনভেস্ট করেন, অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করেই আপনি ইনভেস্টমেন্ট করবেন। তাহলে ফান্ড ম্যানেজার কি করছে, টাকাগুলোকে নিচ্ছে, বিভিন্ন জায়গায় লাগাচ্ছে, তারপরে কিছুদিন পর সেখান থেকে সেই শেয়ারটা তাকে বেচতেই হবে। মানে আপনিও বেচবেন ডাইরেক্ট শেয়ার নিয়ে, বা যারা ফান্ড ম্যানেজার তারাও কিন্তু সেটাই বিক্রি করবে। ওরা কি করে, যখন মনে করুন মার্কেট উঠছে হয়তো তখন কিনলো। এবার মানে ব্যাপারটা কি হয় দেখুন, এটা একটা এক্সাম্পল দিলে হয়তো বেটার বুঝতে পারবেন। যে আপনার কাছে 4 হুইলার আছে, এবার ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ড্রাইভারকে দিয়ে গাড়িটা চালাবেন নাকি আপনি নিজে চালাবেন। ড্রাইভারকে দিয়ে চালালে কি লাভ, না খাটাখাটনি আপনাকে করতে হচ্ছে না, কোনো চিন্তা করতে হচ্ছে না, আপনি পেছনে বসে ঘুমান, ড্রাইভার আপনি গাড়ি ড্রাইভ করে নিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। কিন্তু যদি আপনি মনে করুন নিজে চালান, তাহলে কি হবে, সমস্ত রিস্ক ম্যানেজমেন্টটাকে কিন্তু আপনাকেই করতে হবে। মানে আপনাকে খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে কখন কি হচ্ছে। আশা করি বুঝতে পারলেন, এই শেয়ার মার্কেটে ডাইরেক্ট শেয়ার কেনা আর মিউচুয়াল ফান্ডে কেনা এটা কিন্তু ঠিক এই ড্রাইভারের মতন। মানে আপনার গাড়ি, আপনি ড্রাইভারকে দিয়ে চালাবেন না নিজে চালাবেন। সো এবার মনে করুন আপনি যদি শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করেন, তাহলে আপনার একটা ডিমেট অ্যাকাউন্ট লাগবে, আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট খুলবেন, সেখানেও কিন্তু আপনি এসআইপি হিসেবেই করতে পারেন। মানে 5,000 টাকায় আপনি ইনভেস্ট করুন। ইট ইজ নট নেসেসারি, এটা মানে একদম মানে বাধ্যতামূলক নয় যে আপনাকে টিসিএসই কিনতে হবে, আপনাকে এসবিআই কিনতে হবে, আপনাকে এইচডিএফসি কিনতে হবে। আপনি নিজের মন মতন পছন্দ করে একটু ভালো করে সার্ভে করে যে কোন এখনকার দিনে কি চলছে, ভবিষ্যতে কি হতে পারে, মনে করুন সোলার আছে, বা মনে করুন আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, এই ধরনের বিভিন্ন শেয়ার আছে যেগুলো কিন্তু পরবর্তীকালে খুব কাজে আসতে চলেছে। সুতরাং আপনি হয়তো এগুলোকে একটু ভালো করে রিড আউট করলেন, একটু আপনি মেহনত করলেন, বেশি সময় হয়তো আপনাকে লাগবে না, হয়তো আপনি সপ্তাহে 2-3 ঘন্টা দিয়ে একটা রিড আউট করে নিয়ে আপনি 5,000 টাকা যখন ইনভেস্ট করবেন সেখানে ইনভেস্ট করুন। বিভিন্ন আলাদা আলাদা সেক্টরে ইনভেস্ট করুন, অটো সেক্টর আছে, বা ব্যাংকিং সেক্টর আছে, ইনফরমেশন সেক্টর আছে, সার্ভিসেস সেক্টর আছে, আপনি এরকম ভাবে নিজেও করতে পারেন। কিন্তু সেখানে কিন্তু আপনার চোখ কান খোলা রাখতে হবে, কোন সময় কোন জিনিসটা হচ্ছে। মনে করুন যেমন হয়েছিল প্যান্ডামিকের সময়, আমাদের করোনা ভাইরাসের সময়তে হুট করে শেয়ার মার্কেট পড়ে গিয়েছিল। তো তখন কি, তখন তো যারা ফান্ড ম্যানেজার তারাও তখন বিক্রি করেছে, তখন তারাও লস খেয়েছে। কিন্তু কি, আপনি যদি নিজের হাতে রাখেন, ড্রাইভিং সিটটাকে যদি নিজের হাতে রাখেন, তাহলে কিন্তু মনে হয় একটু বেটার। এখানে কিন্তু আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যেটাকে আমরা বলি, যে আপনি কতটা রিস্ক নেবেন, আপনি কতটা রিওয়ার্ড পাবেন, সেই জিনিসটা কিন্তু যদি আপনার নিজের হাতে থাকে, তাহলে কিন্তু আপনি বেশি সেটার থেকে রিটার্ন পেতে পারেন। দেখবেন মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু সেই 10%, 12% বা এই ধরনেরই হয়, ওর থেকে বেশি মানে হয় না ন্যাচারালি। বাকি বেশি 15%, 20% যারা দিতে পারছে অনেক ভালো কথা, কিন্তু সেটাও কিন্তু সেই মার্কেটের উপরেই নির্ভর করছে। মানে বেসিক্যালি গিয়ে সেই সমস্ত টাকাগুলো কিন্তু মার্কেটেই খাটছে, মানে শেয়ার মার্কেটেই খাটছে। এবার এটা মিউচুয়াল ফান্ড সহি হ্যায় নাকি শেয়ার মার্কেট সহি হ্যায়,
এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আপনি যদি নিজে ইনভেস্টমেন্ট করেন অবশ্যই ভালো করে যাচ পড়তাল করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আমার এটা এডুকেশনাল ভিডিও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, কাজে আসবে আশা করি। আর এরকম অনেক টপিক নিয়ে আমি আস্তে আস্তে করে ভিডিও আনছি। আপনারা আমার পুরোনো ভিডিওগুলো, ইনভেস্টমেন্টের ভিডিওগুলো যদি না দেখে থাকেন দেখবেন অবশ্যই। জয় হিন্দ, জয় ভারত।